জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, তা না হলে দেশ মহাসংকটে পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে এখনই উপযুক্ত সময়। এই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে। হাসান আল মামুনের রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে 5 দফা দাবিতে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। সমাবেশে উপস্থিত জামায়াত নেতারা বলেন, একটা দলই শুধু পিআর চায় না, এছাড়া দেশের বাকি মানুষ পিআর পদ্ধতি চায়। তাই পিআর পদ্ধতিতেই জাতীয় নির্বাচন দিতে হবে। সরকারের মধ্যে থেকে যারা সরকারকে কুপরামর্শ দিচ্ছে, আগামী দিনে তাদেরকে চিহ্নিত করে সব দাবি আদায়ের মাধ্যমেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। তার আগে এই জাতীয় সনদ সংস্কারের আইনি ভিত্তি দিয়ে বাস্তবায়ন করতে হবে। তা যদি না হয়, আপনারা যদি কার্যকর ব্যবস্থা না করেন, রাজপথে জনগণ নেমেছে, দাবি আদায় না করে রাজপথ থেকে ঘরে ফিরবে না। এই জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে সরকারের ভিতরে থেকে যারা ডক্টর ইউনূস সাহেবকে কুপরামর্শ দিচ্ছেন, জনগণ অতীতের নাই, তাদেরকেও আগামী দিনে চিহ্নিত করবে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গণ আকাঙ্ক্ষার সাথে একটি দল বিশ্বাসঘাতকতা করছে। অন্তর্বর্তীকালীন এই সরকার কোনো দলের নয়, জনগণের সরকার। তাই জুলাই সনদ বাস্তবায়নের এখনই উপযুক্ত সময়। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে বর্তমান সরকার জনগণের কাছে অবৈধ হিসেবে গণ্য হবে। আমরা বলেছি, এই ইলেকশনের আগেই আইনি ভিত্তি দিতে হবে। এই সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে এটাকে কনস্টিটিউশন অর্ডার, সংবিধান আদেশ দিয়ে এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে। তা না হলে দেশ একটি মহা দুর্যোগের দিকে পড়ে যেতে পারে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে দলটি। এছাড়া জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতিতে নির্বাচন, ভারত ও আওয়ামী দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধ সহ 4 দফা দাবিতে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। পেশির শক্তি ব্যবহার করতে পারবে না, ভোট ছিনতাই হবে না, সব দলীয়, সব আদর্শের, সব মানুষের সংসদ হবে। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।